Valletta টপে। সো এটা হচ্ছে Valletta সিটির টপে, মানে যেটা মেইন ফ্লোর আর কি। झूठ बोल रहा है। So that's the waterfront of Valletta on the right. From there we started our journey for Valletta, and that's the lift which takes us to the center of Valletta. And then we can start walking towards the shopping malls and restaurants and everything. You can see the crowd here. अरे कहना क्या चाहते हो? Go to a capital using a lift, huh? It's a Monday morning and then you see the crowd here and you don't believe it. বেসিক্যালি আমি আজকে এই ভ্যালেটা শহরটার, ভ্যালেটা হচ্ছে মাল্টার ক্যাপিটাল, এখানকার রাজধানী। এটার আশেপাশের সব জায়গাগুলো আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাবো। খুব একটা বেশি রেটিং থাকছে না, যেহেতু হাঁটতে হাঁটতেই ভিডিওগুলো করা হয়েছে, কোনো রকম আলাদা প্ল্যান ছাড়া। সো যখন আমি কোনো পার্ট যেটা কোনো দরকার নেই বলে মনে হবে তার রিমুভ করে ট্রাই করবো, বাট ওইটুকুই। ইন জেনারেল আমরা লিফটে করে উপরে আসি। শহরটা একটু অদ্ভুত, উঁচু নিচু হওয়ার কারণে উপরের পার্ট থেকে শহরটা স্টার্ট হয় আর নিচে গিয়ে শেষ হয়, সমুদ্রের পাড়টা নিচে। সো আমরা লিফটে করে উপরে উঠলাম, উঠে হাঁটা শুরু করছিলাম, করার পরে এটা হচ্ছে সেন্টার পার্টটা। ক্যাপিটালের সাইডটাতে আছে এখন। নিচের পার্টটা দেখতে পাচ্ছেন আপনারা, কিছু গাড়ি পার্কিং করা হয়েছে এখানে। মাল্টা দেশটাই অনেক ছোট, সো এটার ক্যাপিটাল যে ভ্যালেটা বলতেছে এটা অনেক ছোটই হওয়ার কথা, এবং হয়েছেও তাই। জার্মানির একটা ছোট শহরের মতো। আমি প্রথমে উদ্দেশ্যবিহীনভাবে ম্যাপ ছাড়া ডানে বামে হাঁটা শুরু করি। নওশিন আর রিপাপু হচ্ছে পাশে আরেকটা জায়গায় হাঁটাতে চলে গেছিলো, ওরা ছবি তুলতে তুলতে। আমি গেছি অপোজিট সাইডে, যেখানে হচ্ছে প্রচুর মানুষ দেখছি, ওই দিকেই মোবাইলটা হাতে নিয়ে চলে যাওয়ার ট্রাই করছি। এই মালটার পতাকা উঠতেছে উপরে। ভালোই লাগতেছিল, ছিমছাম শহরটা, অনেক ক্রাউড, সবকিছু মিলাই অন্যরকম অনুভূতি। এখানে এই লোকটা খুব যত্ন সহকারে মাথার ব্যান্ড পিষতেছে, সবাইকে পড়াচ্ছে, পড়ায় আবার চেকও করাচ্ছে। মানুষের অবস্থা দেখতেছে, এত মানুষ এই জায়গায়। জার্মানিতে এই জিনিসটা এটা খুব চেষ্টা করা যাচ্ছে মাথার ব্যান্ডগুলো বিক্রি করার জন্য। সবাই খুব আগ্রহ নিয়ে দেখতেছে তার বিক্রি করার স্টাইল। এই বাস শেপের রেলগাড়িটা করে আমরা এই ভ্যালেটা শহরটা পুরো ঘুরে দেখবো। এটাও যে একটা ট্রিপ, ওরা কিছু টাকার বিনিময়ে পুরো শহরটা ঘুরে দেখায় আর কি। এটা দিয়ে দেখি আমরা ট্রাই করে। তার আগে একটু বামের চার্চটার কি অবস্থা দেখি। অনেক
অনেক মানুষ আবার লাইনও ধরছে এখানে যাওয়ার জন্য। সো ওরা রেলগাড়িটা ভরার ট্রাই করতেছে, আশেপাশের মানুষ কারা উঠতেছে সব চেক করে, মনে হয় 70-80% ফুলফিল হওয়ার পরে ওরা স্টার্ট করবে। এটা হচ্ছে ম্যাপটা, কোথা থেকে স্টার্ট হচ্ছে কোথায় গিয়ে শেষ হবে তার একটা ওভারভিউ। সো ফাইনালি স্টার্ট করলো। আমাদের সামনে টাক মাথাটা একটু বেশি দেখবেন আপনারা, দুঃখিত ওই কারণে। We are now making our way onto Republic Street, which is the main street and walkway in Valletta. On this walkway, located on your left-hand side, you will see the Maltese Law Court. On your right-hand side, you will see the entrance to St. John's Cathedral. This splendid cathedral was built between 1573 and 1577 during the reign of Grandmaster de la Cacerie. In this cathedral, one can view Caravaggio's masterpiece, The Beheading of St. John. One can also visit the Cathedral Museum, which contains priceless works of art, ancient hymn books, sacred vestments, and famous Flemish tapestries. The city of Valletta was almost complete by the early 1570s, and it became the capital in 1571, when the Grandmaster moved from his seat at Fort St. Angelo in Victorioso to the Grandmaster's Palace in Valletta. Eventually, building projects in Valletta resumed under British rule. These projects included White. Cafe Jubilee is on the map. We're seeing the whole Valletta now with this train-shaped bus. আমার কেন জানি মনে হচ্ছে এই ট্রেনে করে ঘুরতেছি পুরো শহরটা, ভালো কথা, কিন্তু হাঁটলে অনেক ভালো লাগতো। যদি আমাদের কাছে অনেক সময় থাকতো, কয়েকদিনের জন্য এখানে আসা হতো, তাহলে আমি মনে হয় পুরো শহরটা হেঁটে হেঁটে এনজয় করতাম, সেটা অন্যরকম মজা।
one can see the town of Salima. Tas Salima, which means peace and comfort, was once a quiet fishing village on the peninsula across from Fisherman's Harbour. Valletta. Today the town of Salima is known for many shops, restaurants and cafe outlets. Salima is also commercial, residential area and houses several high-quality 4- and 5-star hotels. Salima also has an impressive seaside promenade, which is very popular to walk along during the summer months. One can also catch the local ferry service, Valletta Ferries, which operates directly from Valletta Portobello Beach to the Salima Strand Jetty. সো আমরা এই ভিউগুলো এনজয় করতেছিলাম, আর এখানে রিপাপুর পুরোটা সময় জুড়েই ফোনে লেগেছিল। আমরা ওয়ার্ক ফ্রম হোম শুনছি, অফিসে অনসাইট কাজ শুনছি, বাট আপুরটা ছিল ওয়ার্ক ফ্রম ট্রিপ, ফুল ট্রিপে ফোনে কাজেই লেগেছিল। এটাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আশা করি সবারই ওয়ার্ক ফ্রম ট্রিপের এক্সপিরিয়েন্স হোক লাইফে। আসলে অন্যরকম সুন্দর ছিল জায়গাটা, সমুদ্রটা, মেডিটেরিয়ান সির এই পার্টগুলা। আসলে মেডিটেরিয়ান সি এর আশেপাশে যতগুলা দেশে গেছি সবগুলাই অনেক সুন্দর। Roads and building newer houses. The Malta Railway linked Valletta
from the city of Andina from 1883 to 1931. পুরোটাই তো ওয়ার্ল্ড হেরিটেজ। ওই ট্যাঙ্কের ফ্রন্ট সাইডটা। একটা কথা বলতে ভুলে গেছি, এই পুরো শহরটাই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে পড়ছে। ট্যাঙ্কগুলো, ট্যাঙ্কের ফ্রন্ট সাইডগুলো। এই ডিংলি ক্লিপটা আমাদের বাদ গেল এবার। এই বাসটা যেখানে যাচ্ছে ডিংলি ক্লিপ, ওটাও সুন্দর একটা ক্লিপ আর কি, বাট বলতে আমরা তো ক্লিপ থেকে দেখছি ভিউটা সুন্দর। Above the bus terminus, perched above the bastion walls, one will find St. John's Cabaret. আমরা এখন একদম শহরের মাঝামাঝি জায়গাগুলোতে চলে এসেছি, এই টুরিস্ট স্পটগুলো থেকে একটু দূরে, সমুদ্র থেকে কিছুটা হালকা দূরে। Cultural centre, Naughty's creative space. Cavalier is located. আমাদের লুপটা মনে হয় কমপ্লিট হলো, এখানে আমরা স্টার্ট করছিলাম হাঁটাহাঁটি। শহরের ভিতর দিয়ে রেস্টুরেন্টে খাওয়ার জায়গাগুলো, অনেক মানুষ, সব কিছু মিলে খুব ভালোই লাগতেছিল।
train trip and Ripapu's phone trip ends here. So here you can buy gold out of the commando. So ট্রেন ট্রিপের পর আমরা একটু হাঁটাহাঁটি ট্রিপ শুরু করলাম। কিছুটা সময় বাকি আছে আমাদের অ্যাকোয়ারিয়াম যাওয়ার কথা এরপর। সো এটা ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমরা আমাদের চোখে এবং আমাদের ফোনের চোখে, আমাদের ক্যামেরায় যতটুকু আটে মাল্টা শহর, তার মাল্টার ক্যাপিটাল ভ্যালেটা শহরটা, তা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। একদিন যতটুকু দেখানো যাওয়া যায় আমরা গিয়েছিলাম। খুবই সম্ভব একদিনে পুরো শহরটা ঘুরে দেখা। আশা করি আপনারাও ঘুরে দেখবেন। আর যারা ফিউচারে আসবেন, কিছু জানার থাকলে আমাদেরকে অবশ্যই মেসেজ পাঠাতে পারেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। কি ভালো লাগলো কি ভালো লাগলো না সব জানাবেন। লাইক দেবেন, শেয়ার করবেন, সবার মাঝে ছড়িয়ে দেন। আর ভবিষ্যতে অন্য কোথাও গেলে তা নিয়েও আমরা ভিডিও বানাবো। মাল্টার আরও কিছু ভিডিও আছে যা সময় করে এডিট করে আপনাদের জন্য শেয়ার করব। কোনো কিছু জানার থাকলে আমাদেরকে ইমেল করতে পারেন বা এখানে মেসেজও বলতে পারেন। মেসেঞ্জার, ফেসবুক, পাশাপাশি জিমেল, যে অ্যাড্রেসটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখানেও যোগাযোগ করতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।